আসসালামু আলাইকুম। আজকে আমরা উড রেইদার এর নিয়ম অনুযায়ী একটি প্রশ্ন সমাধান করব। মিস্টার আতিক ড্যাশ রেইদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। এই বাক্যটির অর্থ হলো জনাব আতিক বরং শেয়ার বাজারে বিনিয়োগ করবে না। এখন এখানে যদি আমরা দেখি যে এই বাক্যের সাবজেক্ট হলো মিস্টার আতিক, এরপরে এখানে আছে রেইদার আর এখানে আছে মূল ভার্ব ইনভেস্ট। তাহলে মূল ভার্বের আগে আছে নট, এই যে দেখেন নট শব্দটি আছে। এখন আমরা যদি উড রেইদারের নিয়ম দেখি, উড রেইদার সাধারণত প্রিফার এর অর্থ প্রদান করে। উড রেইদারের পরে ভার্বের সিম্পল ফর্ম হবে। তাহলে এই যে এখানে যদি আমরা উড রেইদার বসাই, এই যে উড রেইদার যদি এখানে বসিয়ে দেই, তাহলে এরপরে ভার্বের সিম্পল ফর্ম হইল ইনভেস্ট। এবং বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তার পূর্বে নট বসাতে হবে। তাহলে উড রেইদারের নিয়ম অনুযায়ী উড রেইদারের পরে যে মূল ভার্ব বসবে সেটি এখানে আছে ইনভেস্ট, এবং বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে তার আগে নট আছে, এবং এর অর্থ যেটা হয় বরং অর্থ দেয়। উড রেইদার বরং অর্থ দেয়। সুতরাং এখানে যদি আমরা দেখি যে উড রেইদার যদি বসাই তাহলে হবে মিস্টার আতিক উড রেইদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। সুতরাং সঠিক উত্তর হবে এই যে উড বসিয়ে দিলেই এটি সঠিক উত্তর হবে। রেইদার থাকার কারণে এখানে মাস্ট, হ্যাজ টু, কুড এগুলো একটাও বসবে না। সুতরাং সঠিক উত্তর হবে উড। অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।